কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে ব্যানার, ফেস্টুন, স্লোগান এবং গানের মিছিল নিয়ে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের ব্যানারে আজ বেলা ৩টায় পদযাত্রা ও সমাবেশ করেন কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ছেলে, সেই মানুষের দিকে টার্গেট প্র্যাকটিস করছো তুমি। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে। আমরা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না, গুলি মেরে এই আন্দোলন বন্ধ করা যাবে না, লাঠি মেরে এই আন্দোলন বন্ধ করা যাবে না, আর্মি দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না, র্যাব দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না, হেলমেট দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। যেই সরকার কিনা মুক্তিযুদ্ধের কথা মুখে মুখে অনবরত বলতে থাকে, আর আমরা আজকে এসেছি প্রতিবাদে যে কিন্তু আন্দোলনকারীরা তাদের ১ নম্বর দাবি ছিল যে প্রধানমন্ত্রী সারা দেশের কাছে ক্ষমা চাইবেন এই হত্যার জন্য, কিন্তু তিনি ক্ষমা তো চাইলেনই না, খুব চালাকি করে একটি শোক দিবস ঘোষণা করে দিলেন। এই চালাকিটাকে আমরা ধিক্কার জানাই এবং সেই জন্য আমরা লাল পোশাকে এসেছি। কোনো সংস্থার মাধ্যমে এখানে আসি নাই, তো আমি জাস্ট এসেছি ভগবান যে অবস্থা, যে একজন নাগরিক হিসেবে, শিল্পী হিসেবে আমি যে খুবই অসহায় বোধ করছি, অনিরাপদ বোধ করছি, শঙ্কা অনুভব করছি। এই ধরনের প্রত্যাশিত ছোট ভাই বোনদেরকে গায়ে হাত তোলা, গুলি করা, মেরে ফেলা, এই পুরো সিচুয়েশনটাতেই আমার ভেতরে যে আকুতিটা হচ্ছে সেটাই জাস্ট প্রকাশ করতে আমার এখানে আসা। পদযাত্রাটি 0 পয়েন্ট থেকে বাহাদুর শাহ পার্কের দিকে যাওয়ার চেষ্টা করলে পীর ইয়ামেনী মার্কেটের সামনে পুলিশ বাধা দেয়। পরে সাংস্কৃতিক কর্মীরা সেখানেই সমাবেশ করে। পুরো বাংলাদেশ জানে আমরা কেনই প্রতিবাদ সমাবেশ করছি। সরকার কর্তৃক জনগণকে নির্বিচারে হত্যা, গুলি চালানো, ছাত্রদের গুম করা, শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, তাদেরকে তুলে নেওয়া, গ্রেফতার করা ইত্যাদির বিরুদ্ধে আমরা আজকে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো, বাংলাদেশের নাগরিকরা মিলে আমরা একটা গানের মিছিল করছি। কিন্তু স্বৈরাচারী সরকারের পুলিশ নিরস্ত্র জনতার একটি গানের মিছিল, আমরা গান গাইবো রাস্তায়, স্বাধীন রাষ্ট্রের রাস্তায়, সেটিও আমাদের করতে দিচ্ছে না, আমাদের এখানে আটকে রেখেছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই স্বৈরাচারের এতই ভয় যে তারা আমাদের গান গাইতে পর্যন্ত দেবে না, আমাদের গলাটা টিপে মেরে ফেলতে চায়। তখন সেই সন্তানের লাশটি উল্টিয়ে দেখলো তার বুকটি ঝাঁঝরা হয়ে গেছে। সেই মর্গে বসে সেই পুলিশ তার ঊর্ধ্বতন স্যারকে ফোন করে বলেছিল তার একটা ছেলেকে হত্যা করার